তো দেখো সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম। আজকে হলো আমার বড় ছেলের পৈতের 1 বছর হলো, তো তারই খাওয়া দাওয়া। তো দেখো আজকে এই যে সকালবেলায় তোমাদের সোনাকে দেখিয়ে নিলাম, তারপর তোমাদের সাথে টিফিনটা শেয়ার করছি। তো আজকে 3 বেলায় বড় ছেলের বাড়িতে খাওয়া দাওয়া আজকে। তো চলো শেয়ার করে দিই তোমাদের সাথে সকালের টিফিনটা। আর তোমাদের অর্ক সোনাকে একটু দেখিয়ে দিলাম, দেখো কত সুইট সুইট স্মাইল দিচ্ছে তোমাদের সামনে। তো চলো খাবারটা তোমাদের সাথে দেখিয়ে দিই। তো দেখো এদিকে রয়েছে লুচি আর বোঁদে আর তরকারি। তো এখান থেকে তরকারিটা কমানো হয়েছে, তো বাটিতে তোলা হয়েছে, সেই জন্য এরকম লাগছে দেখতে। তবে খুব সুন্দর হয়েছিল, কারণ পুরোটাই রান্নার লোককে দিয়ে দিয়েছিল একদম, যে দুপুরবেলায়, রাতের বেলায়, সকালবেলায় 3 বেলায় রান্নার লোক রেখেছে। তো ক্যাটারারে দিয়ে দিয়েছিল, এটার মানে এটাই। তো দেখো এদিকে রেডি হয়ে গেছি দুপুরে যাওয়ার জন্য। তো দুপুরে দেখো সোনা পাপ্পাকে কত সুইট লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো সোনা পাপ্পা তো এখানে রেডি হয়ে গেছে। আর চলো আমিও যে রেডি হয়ে গেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার কিছুই ভালো লাগে না। তো চলো দেখে নাও আমাকে। তো দুপুরে খাবার, সেজন্য আমি একটা কুর্তি পরে নিয়েছিলাম। তো পাশেই যেহেতু এই জানলা আর ওই জানলা দেখা যায়, তোমরা সবটাই জানো। তো দেখো এখানে কুর্তি পরে নিয়েছিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছিলাম। কার্তিককে তখন দেখায়নি, কারণ তো কার্তিক তখনও রেডি হয়নি। তো চলো ফাইনালি চলে এসেছিলাম, আর দুপুরে সবাই খেতে বসছিল। আর অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছিলো, তো কার্তিকও তখন খাওয়া হয়ে গেল। কার্তিক ছেলেকে আমার কোল থেকে নিল, কারণ আমি ছেলেকে নিয়ে বসেছিলাম, আর কার্তিক খেয়ে নিল। তাহলে ও এবার কোলে নিয়ে দাঁড়াবে, তারপরে আমি খেয়ে নেব, আর সব বউরা একসাথে বসে পড়বো। তো দেখো এখানে ওই যে দেখতেই পাচ্ছ আমার বান্ধবীও ছিল, যে ঈশানের সাথে কথা বলছিল, মানে তোমাদের অর্কসোনার সাথে কথা বলছিল। আর দেখো আমি এখানে বসেছিলাম, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওদিকে তোমাদের ওটাও দেখিয়ে দিলাম। ওই যে বড় ছেলের মা লাল হলুদ শাড়ি পরেছে, তার সামনে হলো আমার বান্ধবীটা দাঁড়িয়ে রয়েছে, ঈশানের সাথে মানে অর্কের সাথে কথা বলছে। আর এদিকে খেতে বসে পড়েছি। আর এই দেখো জেঠি, মানে আমার বড় ছেলের ঠাকুমা, মানে ঠাম্মা। আর এই দেখে দেখো আমি আর বড় ছেলের মা আর ওর ঠাম্মা আর ওর ঠাম্মার দিদি সব একসাথে খেতে বসছিলাম। আমার পেছনেই বসছিল আমার বান্ধবীর মা বাবা, সবাই একসাথে খেতে বসছিলাম, কারণ মানে একই টেবিলে তো হবে না, সেই জন্য। ওই দেখো বান্ধবীকেও দেখিয়ে দিলাম, বান্ধবীর বাবা মাও এখানে বসছিল। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে তবে অবশ্যই জানিও, কারণ যতটুকুনি পারবো এইভাবেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আবার তোমরা বিকেলে পাবে একটা ছোট্ট করে মিনি ব্লগ। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।